ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিবের স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি সহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। তার মৃত্যুর খবরে নিজ এলাকায় বইছে শোকের মাতম। পরিবারের দাবি, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। নিহত আহমেদ বাবু কসমেটিক্সের দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন। বাবুর পরিবারে রয়েছে ৮ বছরের একটি মেয়ে ও ৫ বছরের একটি ছেলে। তার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। কসমেটিক আনার জন্য ইন্ডিয়া যায়, ১.৫-২ বছর ভিসা বন্ধ থাকার কারণে উনি যেতে পারে। তারপরে যখন ভিসা স্লোটা চালু হয়, ১ মাস আগে ভিসাটা কমপ্লিট হয়, হওয়ার পরে ও ইন্ডিয়াতে মাল আনতে যায়, সুন্দর করে চলে আসে কলকাতা থেকে মাল আনে। তারপরে ১ মাস পর ও আবার পরশুদিন রাতে এই মাল আনার উদ্দেশ্যেই ইন্ডিয়াতে যায়। যাওয়ার ফলে রাতের ঘটনা, রাতটা কেউ শোনে নাই। রাত ২টা-২টা-২.৫টার দিকে আমার আরেক ফ্রেন্ড আছে, রকি নাম। ওই রকির কন্ট্যাক্ট নাম্বার ওই পাসপোর্টে দেওয়া ছিল। ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসে, বাবু নামে কাউকে ছিলেন। তো উনি বলে যে বাবু নামে আমার এক ফ্রেন্ড আছে, তো বললো যে এরকম অ্যাক্সিডেন্ট করছে, ছবি পাঠালে কি শনাক্ত করতে পারবেন? তো বললো যে পাঠান। তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সমর্থ হই যে উনিই বাবু।